তোমার ঘরের মধ্যে আলো দেখা যায়, শুধু আলো নয়, তোমার ঘর থেকে একটা আলো যেন আকাশের দিকে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা থাকতে বলতেছে, হুজুর আমি তো সারাদিন আপনার গোলামি করি, তাতে আমার সন্তুষ্টি হয় না। আমি তো সারা রাত আপনার কাজ করি, এটা তো আপনার গোলামি করছি, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি কখন করব? এই জন্য দিনের বেলায় আপনার কাজ করি, আর রাত্রের বেলায় আমার মনিব যিনি আমাকে সৃষ্টি করেন তার গোলামি নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমি নামাজ পড়ি বিদায় আমার ঘরে আপনি আলো দেখেছেন, কারণ নামাজ তো মানুষকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, খারাপ কাজগুলো থেকে দূর করে দেয়। এই জন্য নামাজ হচ্ছে ইমানদারের জন্য নূর। নামাজে ইমানদারের কলবকে পবিত্র করে দেয়, পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তখন ওই রাবিয়া বসরি যে মালিক ছিল তাকে মুক্তি করে দিয়েছে, তাকে মুক্তি করে দিয়েছে। তখন আল্লাহর ওলি রাবিয়া বসরি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি নির্জন এলাকায় গিয়ে একা একা ইবাদত করেছে, আল্লাহকে এমন ভাবে খুশি করেছে, এমন ভাবে রাজি করেছে। ওই রাবিয়া বসরির ঘরের মধ্যে একদিন এক সুর প্রবেশ করেছে। এই ঘটনাটা হিকায়াতে আউস নসিহতমূলক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে রাবিয়া বসরির ঘরের ভিতরে একবার একটা চোর প্রবেশ করেছে চুরি করার জন্য। ঘরের ভিতরে প্রবেশ করে চতুর্দিকে তালাশ করার পরে শুধুমাত্র একটা লোটা পাইছে, লোটা, যেটা আমরা সহজ ভাষায় বদলা বলে থাকি, কোন একটা পাত্র বলে থাকি, এরকম একটা লোটা পেয়েছে। তো চোর লোটাটা পাওয়ার পরে বলতেছে এটা ছাড়া তো তার কাছে কিছুই নাই তার ঘরের ভিতরে, এইটা কি নিয়ে যাবে? তো লোটা নিয়ে বের হয়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিলেন, এই চোরা দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ওলি তারা কিন্তু ঘুমায় না, আল্লাহর ইবাদত করে। হযরত রাবিয়া বসরি বলেন, ও চোর তুমি দাঁড়াও, তুমি আমার ঘরের ভিতরে চুরি করার জন্য আসলা, আর আমার ঘর থেকে তুমি খালি চলে যাবে, শুধুমাত্র একটা বদনা নিয়ে হবে না। চোর ডাক দিয়ে বলেন, মা আমি আপনার ঘরে চুরি করার জন্য প্রবেশ করেছি, কিন্তু ঘরের চতুর্দিক আমি তালাশ করলাম, তালাশ করার পরে তো আমি কোনো কিছুই পাই নাই, শুধুমাত্র একটা লোটা পেয়েছি, যে লোটাটা ছাড়া আপনার ঘরের ভিতরে মাগো আর কোনো কিছু নাই। তবে আপনি সজাগ থাকার পরে আপনি কেন আমাকে ডাক দিলেন না? রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, ও চোর শুনো শুনো, আমি তোমাকে এই জন্যই ডাকি নাই, কারণ তুমি আমার ঘর তালাশ করে কোনো কিছু পাও নাই, এটা আমি জানি কোনো কিছুই পাবে না, কারণ আমি গরিব মানুষ, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই। তবে কোনো কিছু নাই বলে তুমি খালি হাতে ফিরে যাবে, তা হতে পারে না। বাবারে তোমাকে আমি ছোট্ট একটা উপদেশ করব, তুমি আমার উপদেশটা একটু গ্রহণ করবা। বলে হ্যাঁ। বলেন কি উপদেশ? বলে তুমি যদি উপদেশটা গ্রহণ করো, আজকে আমার কাছ থেকে তুমি অনেক বড় জিনিস নিয়ে যাইতে পারবা। সূরা বললেন, ঠিক আছে আপনার উপদেশ গুলো আমি গ্রহণ করব। বলেন কি করতে হবে? আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, সূর তুমি এই মুহূর্তের মধ্যে ওযু বানাতে পারো, লোটার মধ্যে পানি আছে? বলে হ্যাঁ পানি আছে। আল্লাহর ওলি রাবিয়া বসরি বলতেন, তুমি এই মুহূর্তের মধ্যে তুমি ওযু করো, ওযু বানাও। ওই চূড়াটা ওযু করলেন, নিয়ত করতেছে মনে হয় ওযু যদি করে আমাকে বড় কোনো কিছু উপহার দেবে, আমি চুরি করার জন্য এসেছি, আমার সম্পদের দরকার, আমার টাকার দরকার, গয়নার দরকার। আল্লাহর ওলি রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলতেছেন, সূরাটা আমাগো আমি ওযু করলাম, এখন কি করতে হবে? রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, দেখো আমার পাশের রুমের মধ্যে একটা নামাজের মুসল্লা আছে, সেটা তুমি বিছায়া দাও। সূরাটা দেখতেছে তার কাজকর্ম বেশি, বারবার নামাজ পড়ার জন্য অনুমতি দেবে। সূরাটা ডাক দিয়ে কই, ও মা রাবিয়া বসরি, আমি তো নামাজের জন্য আসি নাই, আমি চুরি করার জন্য এসেছি। আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, তোমাকে যা বলি তুমি সেই কাজ করো, আজকে অনেক বড় উপহার তোমাকে দিয়ে দেব। ওই সূরাটা সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লাটা বাবা বিছায়া দিলেন। বিছানোর পরে রাবিয়া বসরি ডাক দিয়ে বলতেছেন, ও ছোরা বেটা, তুমি 2 রাকাত নামাজের নিয়ত করে তুমি নামাজের মুসল্লা দাঁড়ায় যাও। ওই ছোরা বেটা যখন নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ আমাকে তুমি রাবিয়া বানাইছো, আমি সারা রাত ইবাদত করেছি, এই কারণে আমার মনিব আমাকে মাফ করে দিয়েছে, এখন আরো বেশি বেশি করে তোমার ইবাদতের সুযোগ করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই, আমার ঘরের মধ্যে সূরা বাটায় প্রবেশ করেছে, ওই সূরাকেও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, তুমি আল্লাহ তার মুমিন বান্দা বানাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ।
ফজরের আজান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সূরা বাটা থেকে কিছুক্ষণ পরে ফজরের আজান পড়তেছে। কি রে, আমি 2 রাকাত নামাজের মাত্র নিয়ত করেছিলাম আল্লাহর ওলি রাবিয়া বসরির কথায়, এখন দেখি 2 রাকাত নামাজের সেজদা কমপ্লিট করতে করতে ফজরের আজান পড়ে গেছে। নামাজ কমপ্লিট করলেন। সূরা বাটা জিগায়, ও মা, আপনি আমাকে কিসের নামাজে দাঁড় করাইলেন? 2 রাকাত নামাজে তো আমার সারা রাত্র চলে গেল। রাবিয়া বসরি বলতেছে, নামাজ তোমার কেমন লেগেছে? ওই সূরা বাটা বলতেছে, মা, আপনি আমাকে নামাজের কথা বলেছেন, 2 রাকাত নামাজে কখন রাত্র চলে গেছে আমি জানি না। আমার মনে হয়েছিল নামাজে এত স্বাদ পেয়েছি, যদি আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিত, আমি যদি কিয়ামত পর্যন্ত 2 রাকাত নামাজে থাকতাম, আমার জীবন এমনি চলে যেত। বলেন না সুবহানাল্লাহ? এখন চিন্তা করেন নামাজ কেমন জিনিস। কিন্তু নামাজের আগে দরকার আপনার আমার অন্তরটাকে পবিত্র করতে হবে বাবা। এই জন্য কবিরা বলেছেন, শায়েখরা বলেছেন, নিগাহে অলি মে ও তাসিরও দেখি, অলিদের কাছে গেলে, মুমিন বান্দার কাছে গেলে তাসির হয়। সুবহানাল্লাহ বলেন? আল্লাহর ওলিদের কাছে গেলে অন্তর তাসির হবে। আপনি যতই নামাজ পড়েন, কোনো মুমিন বান্দার সহবত নিলেন না, আপনার নামাজে কোনো স্বাদ পাবেন না বাবা। আপনার জন্য তাসাউফের একজন শিক্ষক প্রয়োজন। যেমন ভাবে আমরা ক্লাসিক্যাল পড়ালেখার জন্য শিক্ষকের প্রয়োজন, প্রতিষ্ঠানের প্রয়োজন, কিন্তু আপনার তাসাউফ একটা জিনিস আছে বাবা, সেইটা যদি অর্জন না করতে পারেন, আপনি নামাজের মধ্যে বাবা স্বাদ পাবেন না। নামাজ পড়েই গেলেন, এটার মধ্যে কোনো অনুভূতি আসবে না আপনার। এই জন্য শায়েখরা বলেছেন, নিগাহে অলি মে ও তাসির দেখি, যদি তুমি তাসির করতে চাও তোমার অন্তরকে, তুমি আগে একজন অলির কাছে যাও, একজন মুমিন বান্দার কাছে যাও। গেলে কি হবে? বদলতি হাজারো কি তকদির দেখি, যদি তুমি সেখানে এক মুহূর্ত পর্যন্ত ইবাদত করতে পারো, তোমার তকদির এমন ভাবে বদলায় যাবে, 1000 বছরের ইবাদতের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন? এটা প্রমাণ রাবিয়া বসরির দরবারে সূরা বাটা। সারা জিন্দেগি সে চুরি করেছে, গুনাহ করেছে, বেবিচার করেছে, আল্লাহর ওলির কাছে এসে ধরা পড়ে গেছে। এক রাতের ভিতরে আল্লাহ তারে কবুল করে ওলি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন? এই জন্য বাবা সারা বছর যাই করি, তরিকতের একজন শায়েখ আমার লাগবে, তাসাউফের একজন শিক্ষক আমার লাগবে, যাদেরকে আমরা ফার্সি ভাষায়, উর্দু ভাষায় যাদেরকে বলা হয় পীর। অনেকে পীর নামটা শুনলে মনে করে এটা জানে কি। এটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আরবি ভাষায় যেটার নাম মুর্শিদ, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কওলান মুর্শিদা। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, একজন মুর্শিদের কাছে যাও, একজন পীরের কাছে যাও। মুর্শিদের ফার্সি শব্দ, উর্দু শব্দ হচ্ছে পীর, বাংলা অর্থ হচ্ছে তাসাউফের শিক্ষক, তরিকতের শিক্ষক, যিনি আপনাকে আমাকে তরিকতের শিক্ষা দেবেন। এমন একজন ওলির কাছে যাইতে হবে, এমন একজন মুমিন বান্দার কাছে যেতে হবে বাবা। যদি না যাই, সারা বছর ইবাদত করবো, কাজ হবে না। এই জন্য তরিকতের ওয়াজগুলো একটু বেশি কঠিন। এগুলো স্বাভাবিকভাবে এভাবে করলে বুঝবেন না, অল্প সময়ে কিছুই বোঝানো যাবে না। তরিকতের শায়েখের প্রয়োজন, এটা আপনাদের প্রত্যেকের, আমারও দরকার আছে। এই জন্য বাবা, তখন আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো আল্লাহর মুমিনা বান্দা হয়ে বান্দী হয়ে গেছেন। আল্লাহর কাছে তিনি আবার আবদার করছে, আল্লাহ, তোমার বান্দারা আমি দাঁড় করাই দিলাম, আমি তো কিছু দিতে পারি নাই, তাকে তুমি একটা কিছু দিয়ে দাও। তখন গায়েবী ভাবে আওয়াজ আসলে, ও রাবিয়া, তুমি আমার যে বান্দারে নামাজে দাঁড়াইছো, তুমি যখন হাত তুলেছো, আমি আল্লাহ তারে কবুল করে নিয়েছি, আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই বান্দা আজকে থেকে আমার প্রেমিক বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন? তাহলে আপনার আমার নামাজ জীবনকে কি পরিবর্তন করতে পারে, নামাজ জীবনকে কতটা এগিয়ে নিতে পারে। নামাজ জাহান্নাম থেকে দূর করে দেয় মানুষদেরকে। নামাজ যারা পড়ে তাদের জন্য 25টা সওয়াবের কথা বলা হয়েছে। নামাজ যারা পড়ে তাদের জন্য 25টা নিয়ামতের কথা বলা হয়েছে। যে ব্যক্তি নামাজ আদায় করবে তাদের জন্য 25টা নিয়ামতের মধ্যে কয়েকটা শোনেন। 1 নাম্বার নিয়ামত হচ্ছে তার চক্ষুগুলো শীতল হয়ে যায়। নামাজের মাধ্যমে বান্দার চক্ষুকে আল্লাহ শীতল করে দেয়। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তিরা নামাজ পড়বে, নামাজ হচ্ছে, নামাজের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজে ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তাই আল্লাহ যার উপর সন্তুষ্ট হয় তার কোনো ভয় থাকে না। 3য় নাম্বার হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করে তারা আল্লাহ নবীদের সুন্নাত আদায় করে। কারণ আল্লাহর নবীরা নামাজ পড়েছে। আমার নবী মেরাজের রজনীতে হযরতে মুসা আলাইহিস সালামের কবরের মধ্যে যাইলেন, গিয়া দেখলেন তিনি মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন? আল্লাহর নবীরা মরে না, তারা নামাজ আদায় করে। তারপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস